بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد راهب مسكن حوالي كعبة منيب مدفن ديار مدينة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا আবার যদি আমাদের হায়াত থাকে আগামী বছর আশা করা যায়, আর যদি এর আগেই মারা যায়
তাহলে তো শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিত্ব, একজন নবী, ইনি এই রমাদানের জন্য আল্লাহর কাছে 2 মাস আগে থেকে দোয়া করতেন। আসলে একটা কথা আছে যে জিনিস চেনে না, যেমন আমি গতকাল 2-1 জনকে নিয়ে আলোচনা করছি যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন পড়েন ছোট, উস্তাদে তাকে বলছে যে কোরআন এত দামি যে এর পরে আর কোনো দামি জিনিস আল্লাহর সৃষ্টি জগতে নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূলের হাদিস আছে, নবীজি বলেন আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়া মা ফীহিন। নবীজি বলেন আল্লাহর কাছে যা কিছু আছে, আল্লাহ যা সৃষ্টি করেছেন তার থেকে বেশি প্রিয় আর মহব্বতের পাত্র কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ যত মহব্বত করেন এর ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য, শ্রেষ্ঠতম একটা জিনিস, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমাম হয়েছেন কিভাবে? ইয়াকিন ছিল। উস্তাদে বলছে কোরআন সবচেয়ে বড় দামি জিনিস, এরপরে কোনো দামি জিনিস নাই, দামি জিনিস। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাগদাদের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে পিপাসা লাগছে। তো ঘোল বিক্রেতাকে বলছে, ভাই আমাকে 1 গ্লাস ঘোল দিবেন, বিনিময়ে আমি একটা সূরা আপনাকে তেলাওয়াত করে শোনাবো। তো ঘোলওয়ালা বলে যে সূরা কয়টা আসবো, কি লাগবো, টাকা লাগবো, সূরা কইলে ঘোল পাওয়া যাবে না। উস্তাদ বলছে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কেবলমাত্র শুধুমাত্র আল কোরআন। এর থেকে দামি জিনিস আর পৃথিবীর মাঝে নাই, বড় দামি জিনিস। তো উনি এটা ইয়াকিনের সাথে মনের ভিতরে লালন করতে, মনের ভিতরে লালন করতেছে আর করতেছে, বা মনের ভিতরে রাখছে দামি সম্পদ আমার কাছে, আমার চিন্তা আছে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই যদি আপনি আমাকে 1 গ্লাস ঘোল দেন, বিনিময়ে সূরা ইয়াসিন শোনাবো। সুবহানাল্লাহ। তো ঘোল বিক্রেতা ভাই সূরা ইয়াসিন পড়লো, টাকার দরকার, আমার টাকা দিতে হবে। তোমার কাছে কি টাকা আছে? যদি টাকা থাকে টাকার কথা বলো, টাকা দাও। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনাকে গোটা কোরআন তেলাওয়াত করে শোনাবো, 1 গ্লাস ঘোল দেন। ঘোল বিক্রেতা কয়, টাকা ছাড়া কোনো কথা নাই, তোমাকে তো আগেই বলছি। কোরআন তো চেনে না ঘোল বিক্রেতা। স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়ে গেলে স্বর্ণকার স্বর্ণ চেনে। তো স্বর্ণ যদি কাঁচামাল যে বিক্রি করে হাতে বাজারে, ওর কাছে স্বর্ণ নিয়ে গেলে ওর মূল্য দিতে পারো, ওর বিনিময়ে ও পণ্য দিবে না। কেন? ওর দরকার টাকা। কথা বলেন ঠিক? টাকা চেনে, স্বর্ণ চেনে না। ও স্বর্ণ দেখি আরে এগুলা বাড়তি ভেজাল, এগুলা বাড়তি ভেজাল বলে তারা তুমি টাকা থাকলে টাকা বের করো। তো ঘটনাক্রমে ওই ঘোল বিক্রেতা বিশাল বড় ধনী হয়ে গেছে। কি হয়েছে? বড় ধনী হয়েছে। ধনী হওয়ার পরে একটু তো মনের ভিতরে অহংকার বা একটু ভাবটা আসবে, টাকা থাকলে ভাব আসে না। তার একটা কন্যা সন্তান বিয়ার উপযুক্ত, স্ত্রীর সাথে শুয়ে শুয়ে বলতেছে যে আমার মেয়েকে আমি দুনিয়ার সব কিছু দিয়ে বিবাহ দেব। স্ত্রীর সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি, বলছে এটা কি সম্ভব? বলে হ্যাঁ সম্ভব, টাকার গরম টাকা আছে। টাকা ছিল না, টাকা হয়েছে, মাতাল হয়ে গেছে, মানে ব্যাংক কাজ করে, অহংকারের জ্বালা। তো বলতেছে আমি সব কিছু দিয়ে বিবাহ দেব। স্ত্রী বলতেছে এটা সম্ভব না। বলে সম্ভব যদি না হয় তাহলে তুই
তো যখন এই ঘটনা ঘটছে, ঘটার পরে উপলব্ধি করছে কি করলেন, অবশ্যই অনুতপ্ত হবে বা আফসোস করার বিষয়। আগে মাথায় একটা কাজ হয়ে গেলে পরবর্তীতে অবশ্যই ওটা অনুশোচনা অনুভূতি আসে ভিতরে, যে কি করলাম, এটা কাজটা মনে হয় ভালো হয় পরে বুঝে আসে। এখন উপায় তো আশপাশের এলাকা, জেলা ভিত্তিক থানা পর্যায়ে আলেম ওলামাদের কাছে গেছে, সমাধান পায় না। এখন ফিরানোর বুদ্ধি পায় নাই। এক পর্যায়ে কোন একজন আলেম সন্ধান দিয়েছে। বর্তমান জামানায় একজন আলেম আছে, তিনি বর্তমান এই দেশের জাস্টিস প্রধান বিচারপতি আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে গেলে সমাধান পাইতে হবে। ভুল বিক্রেতা চলে গেছে, অনেক রাস্তা রাহ করে চলে গেছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। যাওয়ার পরে বসে আছে, অনেক বড় মাপের মানুষ, উনিও বড় হয়েছে, ইনিও বড়। দেখা করার জন্য একদিন দুই দিন সময়ই হয় না, সিটি পায় না, দেখা করার সুযোগ পায় না। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে লক্ষ্য করছে যে হযরত, আপনার নিকটে একজন মানুষ 2-3 দিন হলো ঘুরতেছে, দেখা করে বলে পাঠায়। ওনাকে দেখার সাথে সাথে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চিনা হয়েছে। কি করছে? চিনছে। উনি চেনে নাই, গোল বিক্রেতা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চিনে। বলে বলতেছে যে আপনি কি সমস্যা নিয়ে আসছেন বলেন। বলতেছে এই সমস্যা। আচ্ছা, আপনি কি আমাকে চিনছেন? বলে না। বলে আমি ওই বাগদাদের গলির মাঝে আপনি ঘোল বিক্রি করছেন না, লাভ করছি। আপনি জানলেন কিভাবে? বলে আমি আপনার কাছে 1 গ্লাস ঘোলের বিনিময়ে একটা সূরা শোনাইতে চাইছিলাম। এইভাবে মনে করছে আর কেউ না। বলে আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। ভুল হয় নাই, ইমাম আবু ইউসুফের ভুল হয় নাই। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তো সমান। আপনার মতো করে আপনি চিন্তা করছেন তখন। তো যাই হোক, আপনার সমাধান আছে। সেটা হলো আপনার কতটুকু সম্পদ আছে বর্তমান? বলে 1000 কোটি। বলে আপনার এই সমাধান যদি আপনি চান, তো আপনার যা কিছু আছে সব কিছুর বিনিময়ে সমাধান দেওয়া যাবে। তখন তো সেটা কি কেমন হইল? বলে এই সমাধান নিতে চাইলে ওই কোরআন থেকে নিতে হবে, যে কোরআনের বিনিময়ে আমি বেলাল ভোল চাইছিলাম। এই সমাধান এই কোরআন দিবে, যে কোরআনের বিনিময়ে 1 গ্লাস ঘোল আপনার কাছে দাবি করছিলাম। পক্ষান্তরে এখন এই সমাধান চাইলে গোটা সম্পদের বিনিময়ে সমাধান নিতে হবে। রাজি আছেন? কারণ এ সমাধান ওই কোরআন দিব, আমি না। এর সমাধান ওই কোরআন দিব। আর এই মাসআলা এত মূল্য, এত মর্যাদা, আপনার সম্পদের যতটুকু আছে ততটুকু বিনিময় হবে না। তখন হাওয়ালারা কাঁদতেছে, বুঝতে পারছি, সংক্ষেপে বলতেছি, মানে লম্বা কথা, যে আমি এখন বুঝতে পারছি যে আপনি আমাকে কি শোনাইতে চাইছেন। বলে আমার মন থেকে আমার মন করা কথা বলে আপনার সমাধান দেব না। যে কোরআন আমি অনেক বছর আগে বাগদাদের গলিতে শোনাইতে চাইছিলাম, ওই কোরআন আপনার সমাধান দিব, তবে আপনার সকল সম্পদ লাগবে বিনিময়। এই সম্পদ সরকারি কোষাগার, সরকারি কাজে ব্যবহার হবে। বুঝলেন না কথা? কারণ আমার কাছে একটা মাসআলার সমাধান চাইতে গেলে আমাকে অবশ্যই সরকারি একটা প্রসেসিং আছে। কথা বলেন ঠিক না? যদি বলেন এটা ঘুষ, তাহলে এটা অন্যায় হবে।
করে দেব, এই কিতাব আর এই সরকারের টাকাই কেনা। সরকারের একটা প্রসেসিং এর মাধ্যমে আপনাকে সমাধান দেওয়া হবে। একটা জামিনের বিষয় আছে, জেল জুলুম বা বিভিন্ন একটা ট্যাক্স কর আছে, তো আপনার সমাধান দিতে হলে তো অবশ্যই কিছু টাকা ব্যয় করতে হবে, কিন্তু টাকার মাত্রাটা একটু বেশি। টাকার মাত্রাটা একটু বেশি, তো কোরআন থেকে সমাধান দেওয়া হবে। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার বাংলাকে যেই দিন শ্বশুরালয় শ্বশুর বাড়ি পাঠায় দিবেন, যেই দিন শ্বশুর বাড়ি যাবেন, ওই দিন আপনি আল্লাহর কালাম আপনার মেয়ের সঙ্গে পাঠায় দিবেন, পৃথিবীর সকল কিছু দেওয়া হয়ে যাবে। সত্যি বলুন যে আপনার মেয়েকে যেদিন আপনি শ্বশুরালয় পাঠাবেন তার শ্বশুর বাড়িতে, তখন তার সাথে আল কোরআন দাও দিয়ে দিয়ে, যে কোরআন যদি আপনি আপনার মেয়ের সঙ্গে দিয়ে দেন, তো আপনার পৃথিবী থেকেও বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের একটা হরফ আল্লাহর কায়নাত এক পাল্লায় যদি দেওয়া হয়, কোরআনের একটা হরফ যদি অপর পাল্লায় রাখা হয়, পক্ষান্তরে কোরআনের এই হরফের পাল্লার ওজন বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। একটা হরফ তামাম দুনিয়া এক পাল্লায়, তামাম কায়নাত একটা পাল্লায় এক জায়গায় রাখছে, পক্ষান্তরে আরবি 29টি বর্ণমালার একটি হরফ এক পাশে রাখছে, তো ওই পাশ বড় উঁচা হবে, ভারী হবে, মজবুত হবে। সুবহানাল্লাহ। এটা হলো সেই কোরআন, যেই কোরআন লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? জিনিস যত দামি তার পাত্রও তত দামি হইতে হবে। নবী যেমন দামি, তাকে তো দামি জিনিসই দিতে হবে। কথা বলেন ঠিক না? পয়গম্বর তো সাধারণ কোন পয়গম্বর না, ইমামুল আম্বিয়া তিনি, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সকল ইমামদের, সকল নবীদের ইমাম তিনি, নবীদের সরদার তিনি। তো যেমন দামি পাত্র, পাত্র বলতে নবীজির কলব সিনা যত দামি, ওই সিনার ভিতরে আল্লাহ কোরআন রাখার মতো উপযুক্ত বিধায় আল্লাহ তাআলা নবীকে কোরআন দান করছেন। নবীকে আল্লাহ তাআলা কোরআন দান করছেন। কি করছেন? কথা বলেন। নবীকে আল্লাহ কোরআন দান করছেন। কোরআন তো অন্য নবীকেও দিতে পারতেন। নবীকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করে ভালো লাগছে, এই জন্য ভালো বন্ধু আর বাতাসের মহব্বতের প্রিয় মানুষকে ভালো জিনিসই দিতে মন চায়। কথা বলেন ঠিক না? যদি আমার বাসার ভিতরে কোনো ভালো কিছু হয়, আমার যে কলিজার সাথে যার সম্পর্ক, মনে হয় এই জিনিসটা ওর জন্য রাখি। কথা বলেন ঠিক না? নবী লক্ষাধিক থাকতে পারে, পৃথিবীর বুকে অনেক লক্ষ নবী আসতে পারে, পক্ষান্তরে আল্লাহ পিয়ারা মাহবুব যিনি, আল্লাহর বন্ধু যিনি, তাকেই তো তিনি নির্বাচিত করছেন, আর তার জন্যই নির্বাচিত করছেন হাজারো কিতাবের ভিতরে, লক্ষাধিক সহিফার কিতাবের মাঝে মহাগ্রন্থ আল কোরআনকে। সুবহানাল্লাহ। যত রাসূল আসছে জমিনে, সকল নবীকে আল্লাহ কিছু না কিছু বার্তা দিয়েছেন, যার মাধ্যমে উম্মতকে দাওয়াত দিয়েছেন। সকল বার্তা, কিতাব, সহিফা গুলি যদি এক জায়গায় জমায়েত করা হয়, পক্ষান্তরে মহাগ্রন্থ যদি এক পাল্লায় দেওয়া হয়, বলেন তো দেখি কোনটার মর্যাদা বেশি হবে? কেন হবে? স্পষ্ট কথা এটাই যে যত নবী আসছে, যত কিতাব আর বার্তা আসমানে আসছে, সকল কিছু কিন্তু বাতিল, মানসুখ মানে বাতিল হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, মানে নাই, ওর আর কথা চলবো না। পক্ষান্তরে কোরআন যেদিন থেকে আসছে, ওই দিন থেকে তার পদার্পণ শুরু, তার আলোচনা শুরু। এই আলোচনা আল্লাহ যতদিন থাকবে, কেবলমাত্র শুধুমাত্র ততদিনই থাকবে। কোনদিন এ কোরআন বাতিল হবে না, মনসুখ হবে না। কেন হবে না? বলে কোরআন
করছিলেন, মুজিজা শুরু, নবীও চলে গেছে, লাঠির মুজিজাও শেষ। হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ মুজিজা দান করছেন, মৃত মানুষকে জিন্দা করত। নবী ঈসা চলে গেছে, তার মুজিজাও দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে, বিদায় নিছে। পক্ষান্তরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত আসমানের পাখিগুলি দাঁড়ায়া যাইতো তেলাওয়াতের সুরিত কণ্ঠ বা তেলাওয়াত শুনে এত কণ্ঠ ছিল যে তেলাওয়াত শুনে পাখি যাইতেছে আসমানের মাঝে দাঁড়ায়া যাইত। সুবহানাল্লাহ। তিনিও চলে গেলেন। হযরতে দাউদ নবীর মুজিজাও শেষ। হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে শক্তিশালী লোহা নামক যে পদার্থ, এই লোহা তিনার হাত দিয়া তিনি ইচ্ছা মতে মুসরায়া গদা করে মোমবাতির মতো একদম পানির মতো তার হাতে লাগতো। ইচ্ছা মতে তিনি কিছু বানাইতে চাইলে বানাইতে পারতেন। আল্লাহু আকবার। একটা বিশাল রড, অনেক বড় লম্বা মোটা রড, এই রড পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতো যে এই লোহাটা আমি হাত দিয়ে চাপটা করে একটা প্লেট বানাবো, তো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইতে পারতেন। সুবহানাল্লাহ। এটা তার মুজিজা ছিল। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, পক্ষান্তরে তার মুজিজাও শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি 7 লক্ষ লক্ষাধিক জিন ও মানুষ নিয়ে বাতাসের উপর দিয়ে তার সিংহাসন নিয়ে উঠতেন, প্লেনের মতো তিনি ভাসমান অবস্থায় চলতেন। তিনিও শেষ, দুনিয়া থেকে তিনিও বিদায় নিলেন, পক্ষান্তরে তার মুজিজাও দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। বিদায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলি মুজিজা পাইলেন আল্লাহর দরবার থেকে, আল্লাহর কাছ থেকে, সকল পয়গম্বরও চলে গেলেন, তাদের কিতাবের বার্তা, কিতাবের বিধানগুলি চলে গেল। যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পরে মুজিজা পাইছিলেন, যত পয়গম্বর চলে গেলেন, সাথে সাথে তাদের মুজিজাও চলে গেছে। পক্ষান্তরে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাজার হাজার মুজিজা দান করেছেন। এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজা হলো পয়গম্বরকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। এই কোরআন পয়গম্বর চলে গেলেন, পক্ষান্তরে কোরআনুল কারীম এত জমিনে আছে না নাই? নবীজি ১৫০০ উপরে হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পক্ষান্তরে কোরআন যেমনে নাযিল আল্লাহ দুনিয়া বুকে করছেন, ঠিক ওরকম অবস্থায় আজ পর্যন্ত কোরআন উম্মতের কাছে আসে না নাই? আজ পর্যন্ত তো কথা না, আল্লাহ যতদিন আছেন তার পাঠানো বার্তা মহাগ্রন্থ কোরআন ততদিনই জমিনে থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার সিনার ভিতরে রাখা, এই কোরআন আমার আপনার বুকে রাখা, এই কোরআন আমার আপনার মাথায় রাখা, এটাই তো আমাদের কর্তব্য আর দায়িত্ব ছিল। কিন্তু আজকে কোরআন কোথায় আর আমরা কোথায়? কোরআন আমার সিনাতে নাই, আমার বুকেও নাই, মাথাতেও নাই। আছে কি? সেটা হলো আল্লাহ বলছেন। কি আছে সেটা আল্লাহ বলেন। যে কোরআন আমি পাঠাইলাম হেদায়েতের জন্য, মানুষের বন্ধু শুধু, মানুষকে পথ দেখাবে বলে, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে বলে, পক্ষান্তরে মানুষ কি করছে? মানুষ অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই কোরআন অবাধ্য করে, কোরআনকে মাইনাস করে বাইপাস হয়া কোরআনের কাছে না আইসা নিজের মতো জীবন চালাইতেছো। এই কোরআন দেখার সময় নাই, পড়ার সময় নাই, কোরআন বুঝার সময় নাই। এই শ্রেণী বর্গকে কিয়ামতের দিন রব্বুল আলামিন অন্ধ বানায় উঠাবে। নাউযুবিল্লাহ। বলেন মান কই বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, দুনিয়ার বুকে আমরা তো চক্ষু সমান ছিল, আমাদের দৃষ্টি ভালো ছিল, কিন্তু
কিয়ামতের এই দিনে আমরা কেন অন্ধ? আল্লাহ বলবেন, তোমাদের কাছে যে আমার নিদর্শন, আমার বার্তা আমি দিয়েছিলাম, পাঠাইছিলাম, ওই কোরআনের কাছে কি কোনোদিন তোমার যাওয়ার সময় হয়েছিল? হয় নাই। ওই কোরআনের কাছে যাওয়ার তোমার সময় হয় নাই, ওই কোরআন ধরার সময় হয় নাই, চুমু খাওয়ার সময় হয় নাই, বুকে নেওয়ার সময় হয় নাই, মহব্বত করে একটু খুলে দেখার সময় হয় নাই। আর আমার দেওয়া চক্ষু দিয়ে তুমি অন্যদিকে তাকাইছো, কোরআন দেখো নাই। এই জন্য তুমি যেমন দুনিয়া থেকে আমার কোরআনকে বর্জন করছো, ঠিক আজকে এই দিনে, আজকে এই দিনে আমিও তোমাকে স্পষ্ট বর্জন করলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, মানুষ তোরে কোন জিনিসে ধোঁকায় ফেলাইলো? কোন জিনিস? কি জিনিস? আল্লাহ বলেন, কোন জিনিস তোরে ধোঁকায় ফেলছে? আল্লাহ বলেন, কোন জিনিস? যার কারণে আমার থেকে মুখ সরায় নিছো, ফিরায় নিছো, তোমার ইচ্ছায় তুমি চলতেছো। কোন জিনিস? আল্লাহ প্রশ্ন করতেছে, কোন জিনিস তোরে আমার থেকে দূরে সরাইলো? কোন জিনিস? স্পষ্ট উত্তর হলো দুনিয়া। কথা বলেন ঠিক? তাফসীরের ভিতরে দুনিয়া আছে। আল্লাহুমুত তাকাসুর, এমন অন্ধকারাচ্ছন্ন তোরে ঢেকে ফেলছে। আর কোন জিনিসে তোরে বাধা দেয়, আল্লাহ থেকে দূরে রাখে আর বাধা হয়ে দাঁড়ায়, সেটা হলো দুনিয়া। আল্লাহ নবী বলেন, মারউ মা'a মান আহাব্বা। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া রাসূলুল খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। পয়গম্বর বলেন, কোন জিনিস তোরে দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমার থেকে আলাদা করে দিল? আল্লাহ বলেন, কোন জিনিস? এমন আলাদা, হাত্তা যুরতুমুল মাকাবির, এমন আলাদা, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ ফিরবে না। আল্লাহ তাআলা তিনি বড় কষ্ট নিয়ে আবেগ বা দুঃখের মতো কথা, কোন জিনিস আমার থেকে তোরে আলাদা করে দিল? কোন জিনিস? কার মহব্বতে তুমি আমার থেকে দূরে? আমার থেকে ভালো মহব্বত কে বেশি করে? আমার থেকে ভালো কে বেশি বাসে? আমার থেকে মহব্বত কে করে তোরে বেশি? আমি রক্ত পৃথিবীর বুকে যত সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি করলাম, এর ভিতরে তোরে তো বেশি মহব্বত করে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আদর করে, ভালোবাসা, মহব্বত করে বানাইলাম। তারপরেও আমার থেকে কে তোরে আলাদা করছে? আর এমন আলাদা করছে যে আলাদা কবর যাওয়ার আগ পর্যন্ত আর ফিরব না। যে আলাদা কোন সময় আর এক হবে না, এই দূরত্ব কোন সময় আর শেষ হবে না কবরে যাওয়ার আগ পর্যন্ত। যে আলাদা সৃষ্টি হয়েছে, যে দূরত্ব সৃষ্টি হয়েছে, আল্লাহ বলেন আমার থেকে যে দূরত্ব সৃষ্টি, এই দূরত্ব কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না, কাছাকাছি হবে না। বড় ভয়ের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? বড় ভয়ের কথা যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এই দূরত্ব কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না, আর কাছে আসার সময় হবে না। দুনিয়ার মহব্বত এমন ভাবে ঢুকছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেই বরকতপূর্ণ মাস, দিন, সময় আর রজনী দান করছিলেন, আমরা নিজেরাই জানি কতটুকু তার হক আদায় করতে পারছি, কতটুকু সম্মান দিছি, কতটুকু মর্যাদা দিছি, কতটুকু আমরা মাথায় রেখে চলছি, কতটুকু আমরা তাকে কি করছি, গ্রহণযোগ্যতা দিছি। আমাদের উপরে, সময়ের উপরে, সংসারের উপরে, তারপরে আমাদের ইচ্ছার উপরে কতটুকু রাখছি, কতটুকু সামনে রাখছি, এটাই হলো চিন্তার বিষয়। এই চিন্তা আমরা উম্মতদের করা দায়িত্ব, আমাদের সকলের এই চিন্তা করা ফরজ হয়ে গেছে যে আমি কতটুকু এই রমাদান মাসে আল্লাহকে খুশি করতে পারছি, কতটুকু এই দিন আর সময়গুলির হক আদায় করতে পারছি। এখন আমাদের চিন্তার বিষয়, আল্লাহ